নাকের আসলে অনেকেরই কমপ্লেন, একটা দেখি যে একপাশে নাক বন্ধ থাকছে, প্রায় হয়তো এই যে সর্দি কাশি হচ্ছে, নাকের সমস্যার কারণে আমরা শুনেছি যে অনেকগুলো এর হয়ে থাকে আসলে। জি জি, অনেকের থাকতে পারে যারা নাক দিয়ে সর্দি পড়তে পারে, অনেকের যেটাকে আমরা বলি আসলে যদি নাক দিয়ে ঘন হলুদ সর্দি বের হয়, যেটাকে আমরা নেজাল সিক্রেশন বলি, নেজাল ডিসচার্জ বলি, সেক্ষেত্রে অনেক সময় সাইনোসাইটিস থাকতে পারে। আচ্ছা আচ্ছা। নাকের আমাদের চারপাশে, নাকের চারপাশে কিছু বায়ুকুঠুরি আছে যেটাকে সাইনাস বলি, যেমন ম্যাক্সিলারি সাইনাস, পন্টাস সাইনাস, চোখের ভিতর দিকে ইথময়েডাল সাইনাস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইথময়েড, এবং একদম পিছন দিকে স্ফেনোডাল সাইনাস, অনেকগুলো বায়ুকুঠুরি থাকে। হ্যাঁ, তো এই সাইনাসের রাস্তাগুলো যদি ব্লক হয়ে যায়, এখানে এই সাইনাসের যে লাইনিং আছে সেখানে যদি প্রদাহ হয়, সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। আচ্ছা। তো সেই সমস্যাগুলো আসলে সলভ করে দিতে হয়, এবং এই সাইনোসাইটিসেরও আমরা কনজারভেটিভ দিয়ে থাকি অনেক সময়, নাকের ড্রপ বা অ্যান্টিহিস্টামিন দিয়ে আমরা চেষ্টা করি যে এটা সলভ করার জন্য। যদি সলভ না হয় তাহলে আসলে আমরা এখন লেটেস্ট যেটা করি যে ক্যামেরার মাধ্যমে বা এন্ডোস্কোপের মাধ্যমে এই সাইনাসের যে মুখগুলো আছে সেই মুখগুলো খুলে দিই, যেটাকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটা মানে করা যায়, এটা করা হয়, এটা করা হয়। তো নাকের মানে যখন আপনারা সার্জারি করছেন এই বিষয়গুলোর দিকে আপনারা খেয়াল রাখেন আসলে? জি, আমরা ইএনটি সার্জনরা অ্যাজ ইউজুয়াল নাকের ভিতরের প্রবলেমগুলো সলভ করে দিই, সাথে বাইরের অ্যাস্থেটিক কাজটাও। কারণ ওটা একটা বড় ভূমিকা, নাকের আসলে তো মেইন একটা মানে কাজ আছে, আমরা যেটা বললাম ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে বা শ্বাস নেওয়ার ক্ষেত্রে তো একটা বড় রোল আছে, এবং সেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নানা ধরনের রোগও হয় আমরা শুনেছি। জি অবশ্যই। তো সেটার বোধহয় চিকিৎসাটাও জরুরি আসলে। শুধু বাইরেরটাই করে দিলাম তাহলে তো আসলে মানে পেশেন্ট হয়তো খুব বেশি উপকৃত হবে না সেখান থেকে। সে যদি বাইরের আকৃতি নিয়ে সৌন্দর্য থাকবে, মানে সে যদি হয়তো খুশি থাকবে, কিন্তু সে যদি সবসময় নাকে বন্ধ নিয়ে ঘোরাফেরা করে এবং নাকে যদি সবসময় অ্যালার্জি সর্দি থাকে, তাহলে কিন্তু তার নাকের শেপ আলটিমেটলি একটা সোলেন নাক হয়ে যাবে। আচ্ছা, মানে দীর্ঘ সময় যদি এই বিষয়টা চলতে থাকে তাহলে কিন্তু পরিবর্তন আসতে পারে। পরিবর্তন আসতে পারে। তখনও তো আবার ধরেন হয়তো নতুন করে সার্জারি করার প্রয়োজন হতে পারে। জি, একটু যদি আসি যে মানে কাদের এটা করা মানে করা যায়, বা আমি যদি বলি যে কোন বয়সে এটা করলে ভালো? জি, একটা হচ্ছে কাদের করা যায় আর একটা হচ্ছে কোন বয়সে করা যায়। কাদের যদি করা যায়, একটু আগে আমি যেটা বললাম যে অনেকের খুব আঁকা বাঁকা নাক থাকে, অনেকের খুব নাক চওড়া থাকে, দেখা যায় যে অনেকের নাকের যে উপরে যে হাড্ডি অংশটা সেটা ডেবে গেছে বিভিন্ন কারণে, যে একটু আগে বললাম যে অ্যাক্সিডেন্ট বা ইনফেকশন বা সার্জারির কারণে, অথবা অনেকে দেখা যায় যে তার যে নাকের যে টিপ অংশ মানে একদম সামনের অংশটা সেটা একদম বসা। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা আসলে সার্জারি করে থাকি। সে যদি চায় আমরা তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটা সার্জারি করে থাকি। অনেক সময় যেমন 2 দিন আগে একটা চেম্বারে আমার একটা পেশেন্ট এসে বললো যে আমার নাকটা তো খুব চওড়া এবং মানে ডেবে গেছে, আমি চাই যে আমার ভাইয়ের মতো করে, আমার ভাইয়ের ছবি নিয়ে আসছি, আমার ভাইয়ের মতো করে, আমার ভাইয়ের নাকটা খুব সুন্দর, ওর মতো করে একটা নাক আমাকে করে দেন। আসলে এইরকম সম্ভব না। অনেকে হয়তো বলে যে আমাকে এই নায়িকার মতো আমার নাকটা করে দেন, অথবা এই নায়কের মতো নাকটা করে দেন। এটা আসলে সম্ভব না। এইটা আমাদের পক্ষে তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ফিজিবল একটা নাক তৈরি করে দেওয়া সম্ভব। হ্যাঁ, তো এইটা আমরা আসলে করে থাকি, এবং এটা আমরা রোগী কি চাই সেটা আমরা আসলে অপারেশন আগে জেনে নেই যে আসলে আপনি কি চান, সেই অনুযায়ী আমরা আসলে কাজ করে থাকি, এবং রোগীকে আমরা এটা বুঝাই দেই আসলে অসম্ভব কিছু বা এই ধরনের আরেকজনের নাকের মতো করে আপনার নাকটা করা সম্ভব না। আপনার চেহারার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হবে সেই ধরনের নাকটাই আমাদের, মানে অনেকে হয়তো ধারণা করে যে আমি যেরকম চাইবো সেরকমই করে দিবেন চিকিৎসকরা, এটা অনেকে হয়তো ভেবে থাকেন। এটাই ভেবে থাকে। তো সেটা আসলে সবসময় সম্ভব হবে না আসলে, সেটা একটা গুরুত্বপূর্ণ। আর আমি বয়সের কথা একটু বলছিলাম, বয়সের ব্যাপার যদি আসি, আমরা জানি যে ছেলে মেয়ে উভয়ের গ্রোথটা হয়, মানে গ্রোথ ডেভেলপমেন্ট হতে থাকে 16-17 বছর পর্যন্ত, ফেসের ডেভেলপমেন্ট, নাকের ডেভেলপমেন্ট। তো আমরা চেষ্টা করি যদি কেউ অ্যাস্থেটিক পারপাসে করে তাহলে আমরা বলবো যে 16-17 বছরের পরে করতে। পরে করতে। কিন্তু যদি এমন যদি হয় যে তার খুব ডিফর্মড নাকটা খুবই আঁকা বাঁকা এবং এটার কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর বয়স কনসিডার করি না, তখন যে কোনো বয়সেই আসলে নাকের অপারেশন করা যায়। পেডিয়াট্রিক রাইনোপ্লাস্টিও করা যায়, শিশুদেরও রাইনোপ্লাস্টি করা যায়। যদি তার নাকটা বন্ধ হয়ে গেছে, সাথে নাকের আঁকা বাঁকা আছে, সেক্ষেত্রে পেডিয়াট্রিক রাইনোপ্লাস্টি করা যায়। কিন্তু কেউ যদি অ্যাস্থেটিক পারপাসে বা শুধুমাত্র সৌন্দর্য বর্ধন পারপাসে করে, তাহলে আমরা বলবো যে 16-17 বছর পরেই করতে।